প্রথমেই জানিয়ে দিব, চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত বিএনপির বড় দুই নেতা। এরপর থাকছে নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের শঙ্কা, ওসমান হাদির পর এবার টার্গেটে তারেক রহমান। জামায়াত ও আওয়ামী লীগ হল মুদ্রার এপিট ওপিট। ভারতীয় গণমাধ্যমে জাতীয় নির্বাচনের আগে বড় বোমা ফাটালেন মাহফুজ আলম। আওয়ামী লীগবিহীন নির্বাচন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে না, বার্তা সংস্থা এপিতে প্রকাশিত এক বার্তায় শেখ হাসিনা। এবং সবশেষে দেখবেন, এবার ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে বড় বোমা ফাটিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী হল আওয়ামী লীগের অল্টার ইগো বা মুদ্রার এপিট ওপিট। তার মতে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে। পাশাপাশি বাংলাদেশকে নিয়ে জামায়াতের স্বচ্ছ কোনো ভিশন বা পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হব্য জাতীয় নির্বাচনের লড়াইয়ে মাহফুজ আলম নেই। ভোটের মাঠে তার এই সরে দাঁড়ানো পুরনো খবর হলেও এর পেছনের মূল কারণ হিসেবে তিনি জামায়াত ও আওয়ামী লীগের এই পারস্পরিক অস্তিত্বের সমীকরণকেই মূলত সামনে এনেছেন। সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে। তবে এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টের সঙ্গে জামায়াতের সঙ্গে জোট করল, তখন সেই তৃতীয় শক্তি গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে বাদ দিয়ে আয়োজিত কোনো নির্বাচন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, মন্তব্য করেছেন তিনি। তার দাবি, এমন নির্বাচন দেশের অস্থিরতা আরও বৃদ্ধি করবে। বার্তা সংস্থা এপিতে প্রকাশিত এক বার্তায় শেখ হাসিনা তিনি বলেন, দল নিষিদ্ধের মাধ্যমে কোনো সরকার বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করতে পারে না। তিনি সতর্ক করেন, রাজনৈতিক প্রক্রিয়া থেকে জনগণের একটি বড় অংশকে বাদ দিলে ক্ষোভ বাড়ে, প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ হয় এবং ভবিষ্যতে অস্থিরতার বীজ রোপিত হয়। প্রতিপক্ষকে ঘায়েল করতে দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য আর বিভিন্ন জেলার তৃণমূল কর্মীদের মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনায় নির্বাচনের আগেই ভোটের মাঠ উত্তপ্ত হয়ে উঠছে কিনা এমন প্রশ্ন সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে এ নিয়ে বেশ আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছিলেন নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কদিন আগে দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এই শঙ্কা বাড়তি মাত্রা পেয়েছিল। বিভিন্ন জেলার সাংবাদিক ও পুলিশের সঙ্গে কথা বলে এবং গণমাধ্যমে আসা খবর থেকে জানা যাচ্ছে, অন্তত 10টি জেলায় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা হয়েছে। সম্প্রতি ঢাকায় নির্বাচনী প্রচারে গিয়ে ডিম হামলার শিকার হয়েছেন ঢাকা ৮ সংসদীয় আসনের জামায়াত এনসিপি জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, যা নিয়ে তিনি অভিযোগ তুলেছেন তার প্রতিপক্ষ বিএনপির দিকে। বুধবার শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মাঝে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের জেরে সম্প্রতি সংঘর্ষে জড়ান শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিএনপি ও জামায়াত কর্মী সমর্থকরা। ভোটের প্রচারণায় কথার লড়াই নতুন কিছু নয়, তবে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে বলে বিভিন্ন পক্ষ থেকে যে আশঙ্কা, সাবধানবাণী উচ্চারণ করা হয়েছিল, নির্বাচনের মাঠে সেই পরিবেশই তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের দিন যত ঘনিয়ে আসছে, সংঘাতের শঙ্কাও ততই বাড়ছে কিনা এবং শেষ পর্যন্ত ভোটে তার প্রভাব পড়বে কিনা সেই শঙ্কাও জানাচ্ছেন পর্যবেক্ষক বিশ্লেষকরা। প্রতিপক্ষকে ঘায়েল করতে বিভিন্ন দলের শীর্ষ নেতা কিংবা দলীয় প্রার্থীদের হুমকি-ধামকি ও বিষোদগারমূলক বক্তব্য নির্বাচনকে সংঘাতপূর্ণ করে তুলতে পারে বলেও মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার 8 দিন শেষ। প্রায় অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোটের প্রচারের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হল। অর্থাৎ সরকারি কর্মচারীরা গণভোটের হ্যাঁ কিংবা না এর পক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না। অথচ গত 1 মাস ধরে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়ে প্রচার চালাচ্ছেন। এমনকি প্রতিটি প্রতিষ্ঠানের দেয়ালে ব্যানার সাটিয়ে বলা হচ্ছে, গণভোটে হ্যাঁ ভোট দিন। পাশাপাশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও সরকারের তরফে বার্তা দিয়ে একাধিকবার গ্রাহকদের বলা হচ্ছে, পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন। দেশের সম্পদ পাচার ঠেকাতে গণভোটে হ্যাঁ ভোট দিন। প্রশ্ন উঠেছে, সরকারি কর্মচারীদের হ্যাঁ প্রচার আইনসম্মত না হলে এতদিন কমিশন ঘুমিয়েছিল কেন? এ নিয়ে নির্বাচন কমিশনের দেরিতে ঘুম ভাঙার কারণ কি?
ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলার সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আরও ৩০০ নেতাকর্মী আগামী সোমবার যোগদানের অপেক্ষায় রয়েছেন। সেদিন তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানানো হয়েছে। নির্বাচনী ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতসহ অন্যান্য দলের টানাপড়ন এবং দলের প্রতি মনক্ষুণ্ণ হওয়া থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে যোগদান করা সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান। এ উপলক্ষে জেলা জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন শামীম ওসমান। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের সাথে মোকাবিলা করুন, সাধারণ জনগণ আপনাদের প্রতিহত করবে। রাজশাহীর পবায় রাস্তার কাজের জন্য যুবদলের এক কর্মীর কাছে চাঁদা চাইতে গিয়েছেন এমন অভিযোগে পিটুনির শিকার হন বিএনপির এক কর্মী। এ ঘটনায় যুবদল কর্মী থানায় চাঁদাবাজির অভিযোগ করতে যান। উল্টো মারধর করে তারই বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাকে সহ দুজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাকিব আল হাসান আগেও চেয়েছেন দেশে এসে আবার জাতীয় দলে খেলতে, কিন্তু পারেননি। ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকা সময় থেকে বিসিবিও চাইছে তাকে ফেরানোর। এখন পর্যন্ত ব্যর্থ তারাও। তবে বিসিবি এবার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখার। তাকে ফেরানোর একটা সময়ও ঠিক করে নিয়েছে বোর্ড। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। ২০১৪ সাল থেকে একাধারে ৩টি বিতর্কিত নির্বাচনের পর আবারও সব দলের অংশগ্রহণ ছাড়া আসন্ন নির্বাচনটি শেষ পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশে পরপর ৩টি বিতর্কিত নির্বাচনের মধ্যে ২০১৪ আর ২৪ সালে বিএনপি এবং জামায়াত অংশ না নেয়ায় একতরফা নির্বাচন হয়েছে। আর ১৮ সালের নির্বাচনকে সমালোচকরা বলে থাকেন রাতের ভোট। আসন্ন নির্বাচনও সব দলের অংশগ্রহণে হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং তাদের জোটের শরিক মিত্র দলগুলোর কয়েকটি। এই নির্বাচনে মূলত অংশ নিচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিশেষ করে ২০১৪ আর ২৪ সালের ভোটে অংশ না নেয়া আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও বাতিল করে দিয়েছে। এই অবস্থায় দলটি ভোটে অংশ নিতে না পারলেও বিতর্কের কিছু নেই বলে মনে করে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দৃষ্টিতে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে ইসলামী আইন চালু করার প্রশ্নে জানিয়েছেন, আমি নই, সংসদই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, যদি দেশের উন্নতির জন্য তা অপরিহার্য হয় তাহলে সংসদ বিষয়টি সিদ্ধান্ত নেবে।